আজকে মহালয়, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিন বাকি। আমাদের সঙ্গে পেয়ে গেছি শ্রী ঋষিকেশ মহারাজকে। আজকে এনার কাছ থেকে জেনে নেবো এবছর দুর্গাপুজোর সময়সূচি। দুর্গাপুজোর সময়সূচিটা একটু বলুন। দুর্গাপুজোর সময়সূচি হচ্ছে 21শে আশ্বিন, 8ই অক্টোবর। সূর্যোদয়ে 5টা 34-এ সূর্য অস্ত, 5টা 16 মধ্যে পূর্বমধ্যে, 9টা 28-এর পঞ্চমী দিবা, 7টা 9 পর্যন্ত সায়ংকালে শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন। পঞ্চমী, তাই তো? তারপরে ষষ্ঠী 22শে আশ্বিন, 9 অক্টোবর বুধবার। সূর্যোদয় 5টা 35, সূর্য অস্তে 5টা 15 মধ্যে পূর্ব হয়ে বা 9টা 28-এ ষষ্ঠী দিবা এবং 7টা 32 পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গা ষষ্ঠী তিথি অনুরোধে দিব্যা এবং 7টা 32-এর মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাধি কল্প। জয় ষষ্ঠী বিহিতি পূজা প্রশস্ত, সায়ংকালে দেবীর আমন্ত্রণ অধিবাস। সপ্তমী 23শে আশ্বিন, 10ই অক্টোবর বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে 5টা 35-এ, সূর্য অস্ত 5টা 14 হবে এবং 9টা 28-এ সপ্তমী দিব্যা 7টা 25 পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা। সপ্তমী তিথির অনুরাধে দিব্যা এবং 7টা 25-এর মধ্যে দ্বারার্থ চরণলগ্ন চরণবংশ ওই শ্রী শারদীয়া দুর্গা দেবী নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তাদি কল্প রম্ভা এবং সপ্তমী বিহিতি পুজো প্রশস্ত। দেবী দুলায় আগমন এবং ফল হচ্ছে মরক। রাত্রি এবং 11টা মধ্যে শ্রী শারদীয়া দুর্গা দেবী অর্ধরাত্রি পুজো বিহিত। তাহলে এবছর প্রতিমার দোলায় আগমন। আচ্ছা, অষ্টমী? অষ্টমী মহা অষ্টমী 24শে আশ্বিন, 11ই অক্টোবর শুক্রবার। সূর্যোদয় হচ্ছে 5টা 35, সমস্ত সূর্য অস্ত এবং সূর্যান্ত 5টা 13 পূর্ব হবে। 9টা 28-এর মধ্যে মহা অষ্টমী এবং 6টা 48 পর্যন্ত মহা অষ্টমী তিথি অনুরাধে দিবা 6টা 48-এর মধ্যে, কিন্তু সন্ধি পুজো অনুরাধে দিব্যা এবং 6টা 24-এর মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী মহাষষ্ঠী মহা অষ্টমী কল্পরম্ভা। কেবল মহা অষ্টমী কল্পরম্ভা এই মহা অষ্টমী বিহিতি পুজো প্রশস্ত। সন্ধি পুজো দেখুন, দিব্যা এবং 6টা দিব্যা এবং প্রাতকে 6টা 24 গতে 7টা 12 মধ্যে সন্ধি পূজা। দিব্যা 6টা 24 গতে সন্ধি পূজা আরম্ভ। দিব্যা 6টা 48 গতে বলিদান। দিব্যা 7টা 12 মধ্যে সন্ধি পুজো সমাপন। তাহলে এবারে অঞ্জলিটা কখন হচ্ছে? অষ্টমীর অঞ্জলি এইবার অঞ্জলি যদি কেউ দিতে চায় তাহলে অঞ্জলি 6টার মধ্যে দিতে হবে। 6টার মধ্যে। এইবার যদি ভক্তি, দেবীর ভগবান তো ভক্তির উপরে বিশ্বাস করে, আপনার যতদূর ভক্তি থাকবে ভক্তির উপরে আপনি 10টার সময় অঞ্জলি দিতে পারেন এবং সারাদিনও অঞ্জলি দিতে পারেন, এটা কোনো বিকল্প নেই ভক্তির কাছে। এবং ভক্তির মধ্যে ব্রাহ্মণরা যদি পুজো করতে চায় যথারীতি পুজো, ভক্তির ফলে যদি আপনি পঞ্চপ্রচারও করতে পারেন এবং যদি আপনার সামর্থ্য হয় 10 প্রচারও পুজো করতে পারেন এবং কেউ যদি সামর্থ্য করতে পারে 16 প্রচারও পুজো করতে পারে। না হলে পুজো অসামর্থ্য হলেও এমনি ফুল জল দিয়েও মাকে আরাধনা করা যায়। ভক্তিটাই হচ্ছে মেন। ভক্তি থাকলে পুজোর কত আরম্ভ প্রয়োজন হয় না। ভক্তির কাছে আপনি ফুল ফল জল দিয়েই দেন না কেন, তাতেই দেবী সন্তুষ্ট হন। এবার নবমী সন্ধি পুজো সমাপ্ত হয়ে গেল। এবার নবমী সমাপ্ত দিবা হচ্ছে 7টা 12 গতে পূর্ব হবে। 9টা 28-এর মধ্যে বারবালা অনুদিব্যায় 8টা 30-এর মধ্যে শারদীয়া দুর্গা দেবী কেবল মহানবমীতে পুজো কল্পরম্ভা। মহানবমী বিহিত পুজো প্রশস্ত এবং দেবী নবরাত্রিকার ব্রত সমাপ্ত। অর্থকৃত বারবেলা অনুরোধে বারবেলা নিম্বিকা আসে বা বহু সমন্ত, মানে সপ্তমী যেদিন অষ্টমী যেদিন পুজো হচ্ছে সন্ধিক্ষণে পুজো সমাপ্তর পরে আবার 8টা 30-এর মধ্যে তুমি শারদীয়া দুর্গা দেবী নবমী পুজোও করতে পারো, তাতে কোনো বিকল্প নেই। এই একই দিনই তুমি 3 পুজো করতে পারো, কিন্তু সেটা তোমার সামর্থ্য হিসেবে, তোমার শরীরে চলার ক্ষমতা হিসেবে। এখন দুর্গা দেবীর পুজো করতে গেলে সকালে তো হচ্ছে সূর্য প্রাতঃকাল না হলে তার দুর্গার পুজো হয় না, রাত্রি কখনো দুর্গার পুজো হয় না। অন্ধকার আচ্ছন্ন থাকলে দেবী পুজো গ্রহণ করতে পারেন না। প্রাতঃকালেই দুর্গা পুজোর আরম্ভ সূচনা হয়।
এবছর দোলায় আগমন, হ্যাঁ। গমন কিসে হচ্ছে? গমন হচ্ছে ঘটকে। ঘটকের ঘটকের ফল হচ্ছে মরক। মরক, আচ্ছা আচ্ছা। আর দোলার অর্থ কি? দোলা হতে আগমন ও মরক, আচ্ছা আচ্ছা। দুটোই মরক। আজকে যে মহালয়, হ্যাঁ, মহালয়ার দিনের তাৎপর্য কি? আজকে মহালয়ার তাৎপর্য হচ্ছে পিতৃপুরুষের জল প্রাপ্য পাওয়া। আচ্ছা পিতৃপুরুষরা জল পাওয়ার জন্য এই দিন অত্যন্ত আকাঙ্ক্ষা করে বসে থাকেন। তাদের কোনো বিকল্প নেই। মানুষ যদি ঠিক ভক্তিভাবে এবং সম্পূর্ণ যদি ঠিক চৈতন্যভাবে দেখেন, অবশ্যই তারা প্রতিকল্পিত ফল পেতে পারে। আর তর্পণ হচ্ছে মহাযজ্ঞ, এর উপরে আর কোনো যজ্ঞ নেই। তর্পণ হচ্ছে পিতৃপুরুষের যেমন জল প্রাপ্ত পায়, তেমনি দেবতারাও ঋষিরাও জল প্রাপ্ত পায়। আচ্ছা। যেমন প্রথমে তর্পণে বিহিতে লেখা আছে ব্রহ্মা স্থিতপাতাম, বিষ্ণু স্থিতপাতাং, রুদ্র স্থিতপাতাং, প্রজাপতি। তার এদিকে চিন্তা করেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং ঋষি প্রজাপতিও জল প্রাপ্ত পাচ্ছেন। তারপরে আছে সপ্ত ঋষি, ঋষিদেরও আছে, তারাও জলপ্রাপ্ত আছে, জলপ্রাপ্ত হয়। তারপরে মনুষ্য তর্পণ আছে, বিশ্ব তর্পণ আছে, তার পিতৃতর্পণ আছে, বিশ্ব তর্পণ আছে, জমির তর্পণ আছে, সব তর্পণই আছে। তর্পণ হচ্ছে মহাযজ্ঞের সমান। আচ্ছা আচ্ছা। তর্পণ করলে পিতৃপুরুষরা জল পেতে পেতে সন্তান এবং পূর্বপুরুষদের আশীর্বাদ করতে করতে তারা আনন্দই প্রতিফলন করতে থাকে। তর্পণ এমন, তর্পণের সাথে মহালয়ের কোনো দেবী চণ্ডীপাঠের কোনো সম্পর্ক থাকে না। তর্পণটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, ভোরবেলা ঘাটে গিয়ে সবাই ভোরেও করতে পারেন। তর্পণ আপনি সারাদিনই করতে পারেন, যদি আপনার নিজের ক্ষমতা থাকে। শরীরের ওপরে দেখতে হবে সেটা। কেউ অসুস্থ থাকলে, অসুস্থ কার্যকারী থাকলে তো তর্পণ হয় না। তর্পণ যে কোনো কার্য, শুভ কার্য অসুস্থ কার্যে কখনোই হয় না। অশুভ শক্তি যদি শরীরে প্রবেশ করে, কোনো শরীরে যদি খারাপ থাকে, তখন কেউ যদি তর্পণ করে, সে তর্পণে কার্যকারী হয় না। যেমন দেবী পুজোতেও তাই, অসুস্থদের এতে কোনো দেব দেবতার পুজোও চলে না। মা দুর্গার যে আবির্ভাব, সেটা সম্পর্কে একটু সংক্ষেপে যদি। সেটা হচ্ছে এই শরৎকালে আশ্বিন মাসে কন্যা রাশিতে দেবীর আবির্ভাব হয়েছিলেন। যেমন শ্রী রামচন্দ্রের অকালে বোধন করেছিলেন। সীতাকে উদ্ধার করার জন্য, রাবণকে নিধন করার জন্যই এই অকালে দেবীর আবির্ভাব। আর এই পুজোটা রামই প্রচার করেন। রামের পুজোর জন্যই আজকে এত উৎসব, এত প্রচার। আর এই পূজাতে একটাই মেন গল্প হচ্ছে সন্ধিক্ষণের পুজো। যেমন 108টা পদ্ম, এই পদ্ম অবশ্যই দেবীকে প্রদান করতে হবে, তবেই দেবী সন্তুষ্ট হন, না হলে কোনো কার্যই সন্তুষ্ট হন না। দেবীর মেন পুজোই হচ্ছে সন্ধিক্ষণের পুজো। আর সন্ধিক্ষণের পুজোই হচ্ছে চামুণ্ডা দেবীর পুজো। দেবী ওই সময় অত্যাধিক উগ্র রূপ ধারণ করেছিলেন, যার কারণে ওই সময় দেবীকে যদি সন্তুষ্ট করা যায়, দেবী রামচন্দ্র যাতেন অবশ্যই বরপ্রাপ্ত পাবেন। কিন্তু এটা খুবই কঠিন ব্যাপার, এটা সম্পূর্ণ বলতে গেলে অনেকক্ষণই সময় লাগবে। এর অনেক ব্যাখ্যা আছে। আবির্ভাবটা যদি একটু সংক্ষেপে কিছু বলে। দেবীর আবির্ভাব হচ্ছে প্রতিবার তিথিতে, যেমন ঘরে যারা গৃহীরা, যেখানে দুর্গাপুজো হয়, তারা প্রতিবারতেই দেবীর কল্প আরম্ভ করে এবং দেবীকে আহ্বান করতে থাকে। সেই আরাধনায় দেবী যদি প্রসন্ন থাকেন, অবশ্যই তিনি আসবেন এবং সন্তুষ্ট হলে তার প্রতি প্রতিফলন দেখাবেই অবশ্যই। আপনাদের বাড়িতে দুর্গাপুজো হয়? অবশ্যই, আমাদের প্রতিবার থেকেই হচ্ছে ঘট বসে। আচ্ছা, আপনাদের বাড়ি কত বছর পুরনো দুর্গাপুজো? এটা এই ধরো 29 বছর ধরে চলছে। আচ্ছা আচ্ছা। দুর্গাপুজোটা অনেক, আমাদের পূর্বপুরুষেরাও দুর্গাপুজো করতেন, কিন্তু এখানে ইন্ডিয়ায় চলে আসার পরে আমাদের দুর্গাপুজো আমি সৃষ্টি করি, এখানে প্রচার করতে থাকি, প্রতিষ্ঠা করতে থাকি। আমাদের কুলদেবী হচ্ছেন চণ্ডী, আর যেখানে চণ্ডীর প্রতিষ্ঠা আছে সেখানে তো দুর্গাপুজো অবশ্যই হবে। দুর্গা দেবীর যে নমস্কারটা, সেটা একটু বললে ভালো। অবশ্যই বলবো। সোং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যং ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তির্ভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওং শরণাঙ্গত দীনার্থ পরিত্রায়ণ পরায়ণে সর্বসাহাত্যে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং হ্রিং ভগবতী শ্রী দুর্গা দেব্যই নমঃ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।